স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে একটি বাড়ি, একটি খামার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, নারী ক্ষমতায়ন, আশ্রয়, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বিকাশ। মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাস্তবায়ন হলে আমার বিশ্বাস দেশের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক রচিত হবে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে রাষ্ট্র এবং জনজীবনের সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ ও নারীর সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী উন্নয়নের প্রক্রিয়া শুরু করেন। স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীর পুনর্বাসন ও ক্ষমতায়নের লক্ষ্যে 1972 সালে জাতির পিতা কর্তৃক নারী পুনর্বাসন বোর্ড গঠনের মাধ্যমে শুরু হয় নারী উন্নয়নের প্রাতিষ্ঠানিক অভিযাত্রা। তিনি 1972 সালের সংবিধান শিশু সুরক্ষাকল্পে শিশুর সকল অধিকার নিশ্চিতকরণ, জাতিসংঘ শিশু অধিকার সনদে 15 বছর পূর্বে 1974 সালে শিশু আইন প্রণয়ন এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। এই লক্ষ্যে সরকার জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নে টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ, বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জাতিসংঘের শিশু অধিবেশন সনদ সহ সকল আন্তর্জাতিক সনদ অনুসরণে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন। জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততাকরণকে শক্তিশালী, অনুঘটক এবং বহুমাত্রিক বিষয় হিসাবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে শিশু সুরক্ষাকল্পে স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি, পানি ও স্যানিটেশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ সম্মানজনক ও উচ্চ মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এবং সর্বজনবিদিত 25শে সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রদত্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি বৈরতা নয় এবং সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানে হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র। এর ধারাবাহিকতা স্বাধীন ও আত্মমর্যাদা বোধ সম্পন্ন কূটনৈতিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধ সমৃদ্ধ বলিষ্ঠ পররাষ্ট্রনীতি অনুসরণে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক নিবিড়করণ সহ দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সরকার কার্যকর ভূমিকা রাখছে। মাননীয় স্পিকার, আমি এখন কিছু জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে চাই। দেশের প্রায় সব অঞ্চলেই যুব সমাজ ইয়াবা সহ নানা রকম মাদক দ্রব্যে আসক্ত। মাদকের এই মরণসবল রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে বিশেষভাবে অনুরোধ করছি। বিদেশে অবস্থানরত অভিবাসীদের প্রেরিত অর্থ অর্থাৎ রিমিটেন্স আমাদের দেশের অর্থনীতি। সদস্য আর 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য সমাপ্ত। 2 মিনিট প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত মানের দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারছি না। তাই রপ্তানির পূর্বে এই সকল জনশক্তিকে আধুনিক মানের প্রশিক্ষণে প্রশিক্ষিত করে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্তমান সময়ে দেখা যায় বাংলাদেশের গ্রামাঞ্চলে সাধারণ জনগণের পরিবারের সদস্য সংখ্যা অধিক হওয়া কিংবা ভাইয়ে ঝগড়া বিবাদের জের ধরে পারিবারিক কৃষি জমি নষ্ট করে নতুন বাড়ি তৈরি করে থাকে, অথচ তারা চাইলে একই পরিবারে একসাথে একই বাড়িতে থাকতে পারে। এইভাবে যদি কৃষি জমি নষ্ট হইতে থাকে তাহলে জাতির ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে। তাই আমি নতুন ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে একটি সুষ্ঠু ও কার্যকরী নীতিমালা প্রয়োজন বলে মনে করি। মাননীয় স্পিকার,
এ পর্যায়ে আমি আমার নির্বাচনী এলাকা নোয়াখালী জেলার সেনবাগ সোনারমুড়ি আংশিক বিষয় দুই চারটি কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকার আসন্ন অবকাঠামোগত উন্নয়নের অনেক কাজ সম্পূর্ণ হয়েছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা বেশ কিছু রাস্তা সংস্কার ও নতুন পাকাকরণের দরকার। উক্ত সমস্যাটি সমাধান করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করছি। আমার নির্বাচনী এলাকা আসনের সেবারহাট অবস্থিত শেরেবাংলা স্কুল বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটা বিদ্যালয়, প্রাচীন এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি জাতীয়করণের এলাকাবাসীর প্রাণের দাবি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করব উক্ত বিদ্যালয়টি সরকারিকরণ করার জন্য। আমি এই মহান জাতীয় সংসদের সকল মাননীয় সংসদ সদস্য সদস্য আপনার আরো সময় লাগবে, আর 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করুন। আমি এই মহান সংসদে সকল মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এবার মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর